আসামিরা অনেক কথাই বলবে। আমরা তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি, তদন্ত করি। আমরা যেটা বলার কথা এটা বলেছি, যেটা না বলা যাবে না সেটা এখন বলছি না। তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে আমরা মানে সেখানে যাই, গেলে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলে আমরা কাজগুলি করছি, আমাদের কাজ করার সুযোগ দেয়। ওইটা প্রমাণ তো আমাদের কাছে আছে। আমি তো আপনার সে তথ্য উত্তর দেবো না। আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না। প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু, আমাদের দেশে এই ঘটনাটা ঘটে নাই, আমরা শুধুমাত্র 364 একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি। আর কলকাতাতেও এ ধরনের ঘটনা ঘটেছে, তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলাটি রুজু করেছে। এখন আমরা তদন্ত শেষ হোক, তদন্ত শেষ করে আপনাদের বলতে পারেন। এমপি সাহেবের সাথে মাস্টার মাইন্ড মদতদাতার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, পাশাপাশি এলাকার বাড়ি, এটা আমি বলেছি সম্পর্ক ছিল। এবং যে আর অন্যান্য যারা ছিল যে কাজটা তারা করেছে এক্সিকিউশনের পার্ট, তারাও তো পরিচিত, তারাও তো এক এলাকার বাড়ি। তো অনেকবারই বলা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছে, আমিও একাধিকবার বলেছি, এটা উত্তরটা পেয়েছেন। আমার মনে হয় আর উত্তর এখন দিয়ে একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটার পরে তদন্তকারী কর্মকর্তার যা যা করা দরকার সবই করবে, তাই না? আর আরেকটা বিষয় যে আপনি কি বলছেন, আর এটা অনেক মিডিয়া গণমাধ্যমে অনেক ধরনের গল্প আসতেছে, অনেক ধরনের তথ্য আসতেছে। আমরা আপনাদের সাথে তথ্যটা বিবেচনা করব। আমরা 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 কালকে আমরা আপনাদের বলেছিলাম, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই। সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরাও আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও যাব। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের সাথে কথা বলবো। স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরেও হইতে পারে। না, এটা তো এটাই তো আমাদের তদন্ত, তাই না? এমনও তো হয় যে অনেক মার্ডার হয়েছে, বছরের পর বছর কোনো তথ্য পাওয়া যায় না, 3 বছর পরেও তথ্য পাওয়া যায়। এমনও ঘটনা তো আমাদের কাছে আছে যে লাশটাকে তারা এমনভাবে গুম করে তার দেহ থেকে মাথা থেকে তার মুখের ফেস সবগুলি বিচ্ছিন্ন করে। যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে কামরাঙ্গীরচরে একজন শিল্পপতিকে হত্যা করেছে, তার মাথা আলাদা করেছে, মাথা থেকে খুলি আলাদা করেছে, তার মুখের ফেস আলাদা করেছে, বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। আমরা সেই ঘটনা কিন্তু একটু সময় লেগেছে। আমরা কিন্তু মূল মাস্টার মাইন্ড সে তখন হজ করে, তো হজ করার থেকে সে 5 জনকে অর্ডার করেছে এক্সিকিউশনের পার্ট করার জন্য। আমরা সে 5 জনকে গ্রেপ্তার করেছি। ওই যে মাস্টার মাইন্ড হজ করতে গেছিল, হজ করতে এসে সে চিটাগাং গেছিল, সে যখন জেনে ফেলছে আমরা সে চিটাগাং থেকে চলে গিয়েছিল ইন্ডিয়া। আমরা তাকে ইন্ডিয়া বর্ডার থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমি মনে করি যে সব কিছুই আমাদের চৌকস তদন্তকারী দল আছে। এবং আপনারা এটাও জেনে খুশি হবেন, ইন্ডিয়ান পুলিশরাও এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা বাংলাদেশেও কাজ করছে, আবার তারা ইন্ডিয়াতেও তারা তাদের ওই আসামি কিনে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আমি মনে করি একটু অপেক্ষা করেন, সব কিছুই পাওয়া যাবে।